ভারত থেকে ফিরতে শুরু করেছে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। কামব্যাক করতে নভেম্বর-ডিসেম্বরকে টার্গেট করেছে দলটি। দেশে ফিরে নেতাকর্মীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতে আত্মগোপনে থাকা শেখ হাসিনা। এরই মধ্যে সীমান্ত দিয়ে ধাপে ধাপে প্রবেশ করছে তারা। গত কয়েকদিনে বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রাথমিকভাবে সারা দেশে হঠাৎ ঝটিকা মিছিল, দেশের বাইরে মব তৈরি, ডিম নিক্ষেপ, এমনকি ককটেল বিস্ফোরণ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে, যা বাস্তবায়ন করতে গত কয়েকদিনে কলকাতায় একাধিক মিটিং করেছে নেতারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চলে গেলে তাদের ফেরাটা খুব সহজ হবে। সার্বিক বিষয়ে দিল্লি থেকে নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগের সূত্র বলছে, শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন জাহাঙ্গীর আলম। হাসিনার নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি। অ্যাপের মাধ্যমে অনলাইনে বৈঠক করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কথা বলা, ভিডিও কল ও অর্থ আদান প্রদানে ব্যবহার করছেন বোটিম অ্যাপ। গোয়েন্দা সংস্থা বলছে, সারা দেশে অ্যাপ ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারে। গত কয়েকদিন ধরে একাধিক মিটিং করেছেন কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান ও ফরেন অ্যাফেয়ার্স ইনচার্জ রজত মুখার্জি। পলিটিক্যাল অ্যাসাইলাম হিসেবে শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ কলকাতায় আছেন। এই যে যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আওয়ামী লীগের যারা ভারতে এসছেন, মূলত তাদের বেশিরভাগ মানুষ তো কলকাতাতেই আছেন, মানে পশ্চিমবঙ্গে আছেন। আপনি একটা বিষয় জেনে রাখুন, এই সম্পূর্ণ লোকজনের মধ্যে 100 জন অন্তত তারা পলিটিক্যাল অ্যাসাইলামে আছে, মানে একেবারে বৈধভাবে, যে ভারত সরকার তাদেরকে থাকতে দিয়েছে। ভারত সরকার তো চিরকালই আমাদের, যখনই যে গভর্নমেন্ট থাকুক, আমরা তো ভীষণ মানবিক সংবেদনশীল একটা দেশ, তো কাজেই আমরা তাদেরকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছি। শেখ হাসিনা উনি ভারত সরকারের আতিথেয়তা গ্রহণ করেছেন, তাকে আমরা অতিথি হিসেবে এখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যেটা প্রোটোকল পাওয়া উচিত, উনি সেভাবে আছেন। কিন্তু বাকি যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আর যারা আছেন, যেমন জাহাঙ্গীর কবির নানক বলুন, বা এরকম বহু মানুষ, আমার নাম করাটা ঠিক নয়, তারা পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন। আর কিছু মানুষ বৈধভাবে ভিসা নিয়ে এসছেন, কিছু মানুষ হয়তো অবৈধভাবেও এসছেন। তো দেশে একটা অরাজক পরিস্থিতি, দেশে গেলে খুন হয়ে যাবে, মার্ডার হবে, তো এগুলো জেনে ভারত সরকার একটা রিল্যাক্সেশন দিয়ে রেখেছে যে প্রাণে বাঁচো। ভারত থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের নেতারা। রাজনৈতিক দল হিসেবে কামব্যাক করার জন্য কাজ করছে, নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরা তো কণ্ঠরোধ করি না। আচ্ছা আচ্ছা, মানে তারা যাতে সেখানে আবার কামব্যাক করতে পারেন, এর একটা প্রক্রিয়া তারা এখানে থেকেও করছেন, তাদের মতো করে করছেন। আমরা কারো কণ্ঠরোধ করি না। আমাদের এখানে বাক স্বাধীনতা আছে। এবার আমি আপনার সাথে কি কথা বলছি এটা তো গভর্নমেন্ট নির্ধারণ করে দেবে না, এটা আমার জুরিডিকশন। তো যারা অ্যাসাইলামে আছেন তারা কাকে ফোন করছেন, কাদের সাথে কথা বলছেন, নান অফ আওয়ার কনসার্ন। কিন্তু হ্যাঁ, অফকোর্স তারা কামব্যাক করার চেষ্টা তো করবেন। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা আইন শৃঙ্খলা রক্ষার অবনতি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ হলেও তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে। তাতে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থাকে। জাতীয় নির্বাচন বানচাল করা, আইন শৃঙ্খলার আরও অবনতি ঘটানো, নাশকতামূলক কি পদক্ষেপ নেওয়া হতে পারে সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানেন না। তবে আগাম তথ্য পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।